বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উত্তরার দিয়াবাড়িতে খাল পরিচ্ছন্ন কর্মসূচির আয়োজন করে ঢাকা মহানগর উত্তর বিএনপি। কর্মসূচিতে অংশ নিয়ে পলাতক স্বৈরাচারের সমালোচনা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসিনা দেশ থেকে পালাইছে ঠিকই, কিন্তু শয়তানি ছাড়ে নাই। ওই ভারতে গিয়ে আবার শয়তানি শুরু করছে, তাই না? ওইখানে আওয়ামী লীগকে বড় উস্কায় দেয়, ছাত্রলীগকে উস্কায় দেয়, এই তোমরা গোলমাল করো, মিটিং করো, মিছিল করো, মারামারি করো, নেতাদেরকে মারো। তিনি বলেন, গণতন্ত্র হত্যাকারীরা অপকর্ম করলে পাল্টা জবাব দিতে হবে। আপনারা সাবধান থাকবেন, যদি আপনাদের কারো উপর কোনো হাত পড়ে, ওই আওয়ামী লীগের সেই হাত আপনারা ভেঙে দিবেন। আমরা লক্ষ লক্ষ মানুষের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি। এই দেশটা কারো দানে দেওয়া নয়, এটা আমাদের রক্তের উপর দিয়ে পাওয়া দেশ। সেই কারণেই শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা আমাদের দেশের স্বাধীনতা রক্ষা করব বন্ধুরা, আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব। ওইখানে আমাদের কোনো আপোষ নাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব গুজব ছড়ানো হচ্ছে তাতে কান না দেওয়ার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য আওয়ামী লীগ ওই ভারতবর্ষ থেকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সমানে গুজব ছড়াচ্ছে। আমাদের মধ্যে কোনো বিভেদ নাই, আমাদের মধ্যে ঐক্য, সে ঐক্য নিয়েই আমরা জয় করব ইনশাআল্লাহ। এদিকে রাজধানীর মুগদায় বৃক্ষরোপণ ও খাল পরিষ্কার কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে একটি মহল। আপনাদের যে ভোটের অধিকারটা যাতে আপনারা না পান, ভোটটা যাতে না দিতে পারেন, তার মধ্যে একটা ষড়যন্ত্র আছে। কিছু অনুমান করা যায়, কিন্তু চোখে দেখা যায় না। কারণ চিহ্নিত শত্রু মোকাবেলা করা সফল, শত্রুকে দেখা যায় না, তাকে মোকাবেলা করা কঠিন। সেই কারণে সজাগ থাকবে। গণতন্ত্রের বিরোধী, ভোটের বিরোধী শক্তিকে উচিত জবাব দেওয়ার জন্য আপনারা সদা প্রস্তুত থাকবেন। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা।